নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো এঁচোড় চিংড়ি। তার জন্য আমি প্রথমে একটা গোটা এঁচোড় নিয়েছিলাম। খুব বড় নিইনি, ছোট সাইজেরই নিয়েছিলাম। এবার এঁচোড়টাকে আমি কেটে রেখে দেব ধুয়ে। এবার কেটে ধুয়ে রেখে দিয়েছি। এবার আমি চিংড়ি মাছ নিয়েছিলাম, চিংড়ি মাছটা এরকম সাইজের নিয়েছি। নিয়ে চিংড়ি মাছটাকে এবার আমি পরিষ্কার করে নিচ্ছি। এবার চিংড়ি মাছটাও সব ছাড়ানো হয়ে গেছে, ধুয়ে রেখে দিয়েছি নুন হলুদ মাখিয়ে। এবার আমি এঁচোড়টাকে সেদ্ধ করে নেব বলে কড়াতে গরম জল বসিয়েছিলাম। এঁচোড়টা দিয়ে দিলাম, ওর মধ্যে হলুদ দিলাম আর নুন দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে চাপা দিয়ে রেখে দেব সেদ্ধ করার জন্যে। এবার এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নাবিয়ে রেখে দেব। এবার আমি কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, আলুটা দিয়ে দিলাম। এবার ওর মধ্যে নুন দিলাম, দিয়ে এবার আমি ভেজে নেব আলুটাকে। আর উল্টে পাল্টে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। এবার আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। এবার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা ফোড়ন দিলাম, দিয়ে পেঁয়াজটাকে স্ট্যাপারে কুড়ে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে আদা পেস্ট দিলাম, রসুন পেস্ট দিলাম, দিয়ে ওটাকে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার ওটাও কষানো হয়ে গেছে। এবার টমেটোটাকে স্ট্যাপারে কুড়ে রেখেছিলাম, একটা টমেটোটাকেও দিয়ে দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে কষিয়ে নেব, টমেটোমের কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এবার ওর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম। টমেটোটাও ভালো করে ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি ওর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য একটু টেস্টের জন্য চিনি দিলাম, আর স্বাদ অনুযায়ী নুন দিলাম, দিয়ে সব ভালো করে কষিয়ে নিচ্ছি তেল ছাড়া পর্যন্ত। এবার মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার আলুটা আর এঁচোড়টা দিয়ে দিলাম, দিয়ে সব একসাথে কষিয়ে নেব। এবার আলুটা এঁচোড়টা কষানো হয়ে গেছে, এবার আমি ওতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি চাপা দিয়ে রেখে দেব।
এবার ওর মধ্যে আমি চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম, দিয়ে এবার আমি চাপাটা দিয়ে দিলাম। এবার খুলে দেখলাম সব সেদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যে গরম মশলা গুঁড়ো দিলাম আর 1 চামচ ঘি দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এঁচোড় চিংড়ি রেডি। নতুন নতুন রেসিপি দেখতে লাইক দিয়ে ফলো করে রাখো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।